আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামের অন্যতম সারথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত এমপি, আমাদের মাঝে ডাইভার্সিটি এবং আমাদের বিভিন্নভাবে যারা স্পন্সরশিপ দিয়েছেন সেসব স্পন্সরশিপ বিভিন্ন প্রতিষ্ঠান, সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা ভূমিকা রাখি। মানসম্মত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি অভিগম্যতা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করে এবং বাংলাদেশের তরুণদেরকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করে। কিন্তু যুগের বাস্তবতায় আমরা মনে করি যে ছাত্র রাজনীতির সিলেবাসে ক্রমান্বয়ে পরিবর্তন আসছে, যে কারণে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য অনবরত কাজ করে যাচ্ছে। আমরা সব সময় চেয়েছি যে শিক্ষার্থীদের জন্য আনন্দের কারণ হতে, আমরা সব সময় চেয়েছি শিক্ষার্থীদের জন্য উদযাপনের কারণ হতে, আমরা সব সময় চেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অনিন্দ সুন্দর কিছু মুহূর্ত পাবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার অনুঘটক ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করবে। সেই লক্ষ্য সামনে রেখেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এর আগে আমরা ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট, বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম ফুটসাল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট 2024। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নত করার জন্য তরুণদেরকে ঐক্যবদ্ধ করব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন ভালো থাকে এবং আমাদের তরুণেরা লেখাপড়ার পাশাপাশি জ্ঞান গবেষণা সৃজনের পাশাপাশি যেন সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আমরা টার্গেট হিসেবে নির্ধারণ করেছি যে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে চাই। কারণ আমাদের এই তরুণদের সম্ভাবনা যে বিকাশ প্রয়োজন, তরুণদের প্রতিভা বিকাশের জন্য যে ধরনের পরিসর এবং পরিবেশ প্রয়োজন, এই প্রত্যেকটি ক্ষেত্রেই অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে মাদক, যৌতুক এবং বাল্যবিবাহ। মাদকের ভয়াল থাবা, দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাদকের অপব্যবহার আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি এবং আজকের দিনটিও একটি উল্লেখযোগ্য দিন। 26 জুন আন্তর্জাতিকভাবে মাদকের অপব্যবহার এবং মাদকের পাচার রোধ বিরোধী দিবস। আজকের দিনেই মাননীয় প্রধানমন্ত্রী একটি বাণীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি উল্লেখ করেছেন এবং ছাত্রলীগের কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে দেশরত্ন শেখ হাসিনার এই এজেন্ডা, দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত এই লক্ষ্য আমরা বাস্তবায়নে সোচ্চার ভূমিকা পালন করব এবং একই সঙ্গে যৌতুকের কারণে আমাদের নারীরা সহিংসতার শিকার হয় এবং আমাদের যৌতুক বিরোধী বিভিন্ন ধরনের যে আইন রয়েছে সেসব বিষয়ের জন্য সচেতনতা আমরা তৈরি করতে পারি। আমাদের ছেলেরা যেন সচেতন হয়, নিজেরা যৌতুক গ্রহণ করবে না, পরিবারে, সমাজে, নিকটাত্মীয়ের মধ্যে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যেন যৌতুকের বাস্তবতার মধ্যে না যায়, সে ব্যাপারে সবাই যেন সোশ্যাল ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ করে। যৌতুক বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ যেন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় নেমে আসে, সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল তরুণ, সকল শিক্ষার্থীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এবং একই সঙ্গে বাল্যবিবাহ, আমরা স্কুলে কলেজে ছোটবেলায় বাল্যবিবাহের সম্পর্কে রচনা করেছি, সামাজিক সমস্যা হিসেবে এটির গুরুত্ব আমরা অনুধাবন করেছি। এখন আমাদের অনেকের মধ্যে এই ধারণাটি এসেছে বাংলাদেশে হয়তো বাল্যবিবাহ নেই। অনেকে আমরা মনে করি বা বাল্যবিবাহ বাংলাদেশে তেমন ধরনের কোনো সমস্যা নয়, কিংবা কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। আমরা মনে করি যে সামাজিকভাবে, বিশেষ করে শহরে যারা আমরা লেখাপড়া করি, অনেকেই মনে করি যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এটি খুব একটা জরুরি বিষয় না, এটি খুব একটা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা না। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে 100 জন মেয়ের মধ্যে এখনও 2024 সালে আমাদের জাতীয় সংসদ অধিবেশনে প্রদত্ত তথ্য অনুযায়ী 100 জন মেয়ের মধ্যে এখনও 51.40 জন মেয়ে 18 বছরের নিচে বাল্যবিবাহের শিকার হয় এবং এর মধ্যে 15 বছরের নিচের বয়সী মেয়ের সংখ্যা অনেক বেশি, 20 থেকে 30% মধ্যে।
এবং এই বাল্যবিবাহের যে সমস্যা রয়েছে, বাল্যবিবাহের কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এটি দরিদ্র পরিবারে অনেক বেশি হয়ে থাকে, গ্রামাঞ্চলে হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী আমাদের 10,000 টাকা যারা মাসে ইনকাম করে তাদের মধ্যে 54%, 20,000 টাকা যারা মাসে ইনকাম করে যে পরিবারে তাদের মধ্যে 55%, এবং যারা মাঝামাঝি রয়েছে এই 10,000 টাকা 20,000 টাকা ইনকাম লেভেলের মাঝামাঝি রয়েছে সেই সব পরিবারের মধ্যে বাল্যবিবাহের হার হচ্ছে 58%। এবং সবচেয়ে জরুরি বিষয়, বাল্যবিবাহের কারণ হিসেবে শুধুমাত্র দারিদ্র্য কিংবা সামাজিক কুসংস্কার সেটি নয়, বাল্যবিবাহের অন্যতম কারণ হচ্ছে ব্র্যাকের রিপোর্ট অনুযায়ী 40% ক্ষেত্রে অভিভাবকদের মতামত অনুযায়ী বাল্যবিবাহের ঘটনা ঘটে, উপযুক্ত পাত্র পাওয়া গেছে এজন্য বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এবং এই বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের শিক্ষার যে জায়গাটি রয়েছে শিক্ষার জায়গাটি সংকুচিত হয়, নারীর ক্ষমতায়নের ধারণাটি বিপর্যস্ত হয়, এবং একজন কিশোরী যখন প্রসবকালীন বাস্তবতার মধ্য দিয়ে যান তখন তার স্বাস্থ্যের অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে, এবং যে শিশুটি জন্মগ্রহণ করে তার স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। এবং ছাত্রলীগের কর্মীদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য প্ল্যানেট 50-50 অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, এবং সেই অ্যাওয়ার্ড গ্রহণ করার সময় দেশরত্ন শেখ হাসিনা গোটা পৃথিবীর সামনে লক্ষ্য হিসেবে স্থির করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করা হবে। যে কারণে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেই লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বদ্ধপরিকর থাকতে হবে, এবং সেই লক্ষ্য পূরণ করার জন্য সামাজিক সচেতনতা তৈরি করা, সেই লক্ষ্য পূরণ করার জন্য আইনের প্রয়োগ করা, সেই লক্ষ্য পূরণ করার জন্য সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগগুলোর সঙ্গে তরুণদের অংশগ্রহণ মিথস্ক্রিয়া নিশ্চিত করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তথ্য আপা নামে একটি প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পের আওতায় 1 কোটির অধিক নারীকে এই যৌন হয়রানি প্রতিরোধ করা, বাল্যবিবাহ নিরোধ করা, এই সম্পর্কিত তথ্যগুলো প্রদান করা। এই তথ্য আপা সম্পর্কে আমরা যেন সচেতনতা তৈরি করতে পারি। ন্যাশনাল হেল্পলাইন 109, যেই 109-এ কল করার মাধ্যমে অনেকগুলো বাল্যবিবাহের ঘটনার অবসান হয়েছে। যৌন হয়রানি থেকে আমাদের মেয়েরা নিরাপদে থেকেছে, যৌতুক থেকে আমাদের মেয়েরা, আমাদের পরিবার নিরাপদ থেকেছে। ন্যাশনাল হেল্পলাইনের সূচনা করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকার। 8,000-এর অধিক কিশোর কিশোরী ক্লাব তৈরি করা হয়েছে, এবং আমরা ধন্যবাদ জানাই শেখ হাসিনা সরকারকে। বাংলাদেশের স্কুলগুলোতে 50 লাখের অধিক কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আধুনিক এবং স্মার্ট সরকার নিশ্চিত করেছেন। সে কারণে বাংলাদেশের তারুণ্য আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার ঘোষিত এ ধরনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্রলীগের নেতাকর্মীরা সচেতনতা ক্যাম্পেইনে অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ রেখে 3 তারিখে আমাদের ফাইনাল এবং প্রাইজ গিভিং সেরিমনি রয়েছে। সেখানে আমরা বাংলাদেশের যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যেসব তরুণীদের ক্লাব আমাদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রেখেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সেসব প্রতিষ্ঠানকে আমরা পুরস্কৃত করব। আজকের এই অনুষ্ঠানে আবারও সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন, তাদের সবার প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।